আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত সালেহ আলাইহিস সালাম পর্যন্ত ঘটনা বা ইতিহাস বর্ণনা করেছি। এবার জানবো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বা কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের 11তম পুরুষ। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঘটে। ঈসা আলাইহিস সালাম থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা, এবং তার স্ত্রী বিবি সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী বিবি সারার পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম, এর পুত্র ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয়েছিল বনি ইসরাইল। তারাই ছিল বনি ইসরাইল নামে পরিচিত। এবং অপর স্ত্রী বা ছোট স্ত্রী বিবি হাজরার পুত্র ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে জন্ম নেন আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ হচ্ছে উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। এবং ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী তথা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল হতে তিনি কেনআনে অর্থাৎ ফিলিস্তিনের কেনআনে হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশে সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অতঃপর অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয়, এবং অবশেষে এখানেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রী বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। সুবহানাল্লাহ। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহসভ্য ও চেহারার মোবারক পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতদেরকে খবর দিয়ে বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 থেকে 12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। সূরা আলে ইমরান। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মানসপটে জাগরুক রাখার জন্য দৈনিক নামাজের শেষে বৈঠকে পঠিত দরুদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম ও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বংশে বরকত হলো নবুয়াত ও ঐশী কিতাবের বরকত, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের বরকত হলো বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিমুন নুবুওয়াতা ওয়াল কিতাবা ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমি দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয় পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনকাবুত। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহ ও শেষ দিবসে অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ বা নমুনা রয়েছে। সূরা আহজাব। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পুত পবিত্র রাখতে। সুবহানাল্লাহ। শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর গণের মধ্য হতে এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। আদম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা প্রমুখ 2-3 জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিস সালামের সহ অন্যান্য সকল নবীর নেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমরা পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়ে ওঠে। এখানে তখন কালদীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্বৃত্ত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাসনা হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজর এর ঘরে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মুখ্যত কালদীয়র প্রতি প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও ভ্রাতৃপুষ্ট লূত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদিমাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেবরনে মৃত্যুবরণ করেন ও সেখানে কবরস্থ হন। সারার মৃত্যুর পরে ইব্রাহিম আলাইহিস সালাম কান্তুরা বিনতে ইয়াকতিন ও হাজুন বিনতে আমিন নামে পরপর 2 জন নারীকে বিয়ে করেন এবং 5 ও 6 সন্তান, মোট 11টি সন্তান লাভ করেন। আল বিদায়া ও নিহায়া। তিনি প্রায় 200 বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবকালীন সময়ে কালদীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগৎ নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকা সমূহের পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত মূর্তি পূজারী কওমের প্রতি। সকল নবী নেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো,
এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজে আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, তার ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারও নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবুত। ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোনো অবস্থায় তা লঙ্ঘন না করে, কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। প্রিয় দর্শক, আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ ঘটনা আমরা বর্ণনা করব। এবারের প্রথম পাঠে আমরা এখান পর্যন্ত সমাপ্ত করলাম। নিম্নে আমরা আয়াত সমূহ থেকে অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আয়াত সমূহ থেকে নিয়ে সাধ্যমতো সাজিয়ে গুছিয়ে ইনশাআল্লাহ ইতিহাস বা কাহিনী আকারে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।